আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতা দিবস, তাই আমি খুশিতে কি বানিয়েছি আপনাদের জন্য। প্রথমবার আমার জীবনে রসগোল্লা বানিয়েছি। এখানে আমি 1.5 লিটার ফ্রেশ মিল্ক নিয়ে নিয়েছি। আমি পাতিলে দিয়ে দিয়েছি দুধটা পুরা ঢেলে। এখন দুধটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। সাথে আপনাদের সাথে আমি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই তো শেয়ার করি। এই যে একটু ভিনেগার নিয়ে নিলাম, এটা আমি এখন একটি পাত্রে ঢেলে নিব, প্রায় 2 টেবিল চামচের মতো নিয়ে আমি এখন আস্তে করে এখানে মিশিয়ে দিব। দিয়ে আলতো করে নাড়বো, বেশি জোরে জোরে নাড়বো না, ছানাগুলো যেন সুন্দর হয়ে বের হয়। এরকম আলতো করে নাড়লে আস্তে করে ছানাগুলি এক পাশ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। এখন আমি এগুলিকে, ছানাগুলি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব, ছেঁকে নিব। ফাঁকে আমি কথা বলি আপনাদের সাথে। অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো। আমরা অনেক অনেক কিছু হারিয়েছি। অনেক কিছু হারানোর মধ্যেও আমরা আমাদের তরুণ প্রজন্মের থেকে অনেক কিছু শিখেছি। যা আমরা পারিনি তা তারা পেরেছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ সেই সব সন্তানদের উপর, মানে সেই সব তরুণদের উপর, সেই সব ছাত্রছাত্রী যারা বুকের রক্ত দিয়ে আমাদেরকে আজকে এত বড় সুন্দর স্বাধীনতা এনে দিয়েছে। এই ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ছানাগুলিকে ধুয়ে নিয়েছি। এখন একটি পাতলা কাপড়ের মধ্যে করে আমি এই পানিটা চিপে নেব। তো আজকে আমার এই মিষ্টি বানানোর কারণ তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কারণ আমি এখানে মিষ্টি কোথায় পাবো, তাই আমি নিজেই চিন্তা করেছি যে না, মিষ্টি তো আমাকে খেতেই হবে। আমি তো খুব মিষ্টি বানাইনি, তাই আমি নিজেই ট্রাই করলাম বানানোর, দেখি কতটুকু যায়। আমি এর জন্য এখানে পানি দিয়েছি 5 কাপ, আর 5 কাপ পানির সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। শিরাটা আমাকে পাতলা করে রাখতে হবে, তাই আমি 5 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিলাম। এখানে আমি 2-3টা এলাচ দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এখন আমি ছানাগুলির পানি ঝরিয়ে এখানে ছানাগুলিকে ভালো করে মুথে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে পানিটা ঝরিয়েছে, একটা বলের মতো হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে সুন্দর করে আমি এটাকে মুথে নিব আর আপনাদের সাথে গল্প করি। যারা আমার চ্যানেলটা দেখছেন, আমার ভিডিওটা দেখছেন, আমার ইউটিউবে বা ফেসবুক পেজে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেচারাল লাইফ উইথ দুলারি সাজিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন, কমেন্টস, আগে একটা লাইক দিয়ে তারপর কমেন্টস করবেন। সেটা ভালো মন্দ যাই হোক, অনেকে কি করেন, কমেন্টস করেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আমার জন্য একটা লাইক যে কত ইম্পর্ট্যান্ট, আপনাদের এক একটা কমেন্টস যে কত ইম্পর্ট্যান্ট, সেটা নিশ্চয়ই আপনারা নিজেরাও বুঝেন। কারণ আমরা সবাই এই প্ল্যাটফর্মে এসেছি, সবাই এটা বুঝি যে আমাদের আসলে কি প্রয়োজন। এবং আমি কিন্তু সবাইকে লয়ালভাবে ফুল টাইম ওয়াচ দিই। আশা করি আপনারাও আমাকে ফুল টাইম ওয়াচ দিবেন, আর আমিও সেভাবে আপনাদের কাছে গিয়ে আমার দায়িত্ব পালন করে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কাঠ খড় পুড়িয়ে আজকে আমরা স্বাধীন। বলতেই যে কি ভালো লাগছে। আমি এখানে এখন এত কোথায় মিষ্টি পাবো, তাই আমি নিজেই মিষ্টি বানিয়ে খাবো এই খুশিতে। আমি আজকে, এবং আমার সব ভালো মন্দ সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্যই আজকে এই প্রথম, হয়তো আপনাদেরকে খাওয়াতে পারবো না,
কিন্তু কি রেসিপিটা শেয়ার করে আপনাদেরকেও বানিয়ে খাওয়ার সুযোগ করে দিচ্ছি। হয়তো বা কেউ জানেন, হয়তো বা কেউ জানেন না। যদি আপনার আশেপাশে এখন মিষ্টি দোকান বা কিছু না পান, আপনারা নিজেরাই বানিয়ে খেয়ে ফেলবেন আমার মতো। আমার কাছে যে কি শান্তি লাগতেছে, কি শান্তি লাগছে, সাথে সেই সব বাচ্চাদের জন্য, সেই সব মাদের জন্য অনেক অনেক খারাপ লাগছে। দিন শেষে সবাই সবার জায়গায় চলে যাবে, সবাই সবার সব কিছুই সুন্দরভাবে চলতে থাকবে, কিন্তু সারা জীবন হয়তো যে মারা বোনরা যারা আত্মীয় স্বজন হারিয়েছে তাদের কষ্টগুলি সারা জীবন থেকে যাবে। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব শহীদদের প্রতি এবং সেই সব পরিবারের প্রতি। আল্লাহ যেন তাদেরকে তাদের এই কষ্ট সইবার ক্ষমতা দেয় এবং তাদেরকে গর্বিত পিতামাতা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু হিসেবে বা বোন হিসেবে সহনশীল করে দেয়। সব কিছু তারা যেন সইতে পারে এই যন্ত্রণাটা। তারা যেন আমাদের এই দেশের মধ্যে শান্তির নিঃশ্বাস নিতে পারে। অ্যাটলিস্ট তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এত বড় অসাধ্যকে সাধন করেছি, এত সুন্দর একটা স্বাধীনতা পেয়েছি। আমি যখন ভালো করে জাল দেওয়ার পরে, এখানে কিন্তু কোনো তার কিছু নাই, পাতলাই রাখতে হবে রসাটা। গোল গোল করে সবগুলি ভালো করে মধ্যে বানিয়ে নিয়েছি এবং এখানে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে না নেড়ে চেড়ে রেখে দিয়েছি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর টুপে হয়ে গেছে। এবং ঢাকনা ছাড়া আবার আরও 10 মিনিট জাল দেব। এই মিষ্টিটা আপনার 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যায় জালটা। তারপর যখন ভালোভাবে হয়ে যাবে তখন এমনিতেই এটা ঘুরতে থাকবে এবং ফুলে টইটুম্বুর হয়ে যাবে রসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই 1.5 কেজি মিষ্টিতে আমি ছোট ছোট করে বানিয়েছি, অত বড় বানাইনি। 16টা মিষ্টি হয়েছে। তো আপনারা এই পরিমাণ বানালে, আপনারা যদি একটু বড় করে বানান হয়তো বা 12টা মিষ্টি হতো। আপনারাও এই মেজারমেন্টে বানাতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী। এখানে আমার ঝোলটা একটু কমে গিয়েছে, আর একটু যদি থাকতো তাহলে আর একটু ভালো ফিল হইতো। আচ্ছা, যাই হোক, আমারও প্রথমবার আপনাদের সাথে শেয়ার করা। এটা জাস্ট আমি একটা ট্রিপস দিলাম। আমি যেখানে মনে করি যা করতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়, সেটা আপনাদেরকে আবার শিখিয়ে দেওয়ার যেন না হয়। আমি কিন্তু একটু লালচে একটু পেড়ে টাইপের স্পঞ্জ বানিয়েছি। সাদাও খেয়েছি, বাকিগুলো এমন করে নিয়েছি। দেখুন কতটা রস স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, একটা চিপেও দেখান। একদম স্পঞ্জের মতো, খেতে অসাধারণ হয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি মিষ্টি বানাতে পারি। অবশেষে মিষ্টি হয়ে গেছে। দেখুন কীভাবে রস পড়তেছে, একদম স্পঞ্জের মতো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। আমাদের সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, এই নিয়ে এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।